12 নম্বর মোহাম্মদ আব্দুল হান্নান। হ্যাঁ হ্যাঁ 12 নম্বর আমার ছেলে। হ্যাঁ আমি একজন মুক্তিযোদ্ধা। কথা কম বলো, চুপ করো। কেন ধর না। রাখো। হ্যাঁ এই আন্নু, মুক্তিযুদ্ধের কথা বলিস, উল্টা পাল্টা করিস না বাপ। বসুন। এসএসসি কোন ডিভিশনে পাশ করেছেন? ফার্স্ট ডিভিশন। এইচএসসি ফার্স্ট ডিভিশন। অনার্স? ফার্স্ট ক্লাস। এমএ? ফার্স্ট ক্লাস। পড়ালেখা শেষ করেছেন কত বছর? 5 বছর। এতদিন চাকরি হয়নি কেন? সব জায়গায় আপনাদের মতো অফিসার থাকে, বাবার টাকা নেই, ঘুষ দিতে পারি না তাই। আপনি কি মিন করতে চান আমরা ঘুষ খাই? বাইরে তেমনই বলা বলি হচ্ছিল, যারা 1 লাখ টাকা করে ঘুষ দিতে পেরেছে তাদের নাকি চাকরি আগে হয়ে গেছে। কে বলেছে? বাইরের সবাই। এসব কথা বলার জন্য আপনার কি হতে পারে জানেন? জানি। 5 বছর ধরে অন্যান্য ইন্টারভিউ বোর্ড থেকে যেভাবে বের হয়ে এসেছি, আজও সেভাবে বের হয়ে যেতে হবে। এই ছেলে, তোমাকে এইসব কথা বলার জন্য এখনই পুলিশে দিতে পারি, তা জানো? তা দিতে পারে। অপরাধটা বোধহয় আমি আপনাদের ঘুষ খাওয়ার কথা বলেছি এই জন্য না। চাকরি যে আমার হবে না এটা আমি অনেক আগেই জানি। আপনারা যেমন মাল নিয়ে এই জায়গায় বসে আছেন, ভাবছেন বাইরে যারা ইন্টারভিউ দিতে এসেছে তারা কিছুই জানে না, না? তাদেরকে আপনারা সবাই বোকা ভাবেন। আপনাদের ভুল ধারণা, ভুল। এই তোমার লেকচার বন্ধ করো। আরে চুপ করে নিও না। সব কিছু জানার পরেও ওই সব লোকগুলা ইন্টারভিউ দিতে আইতেছে কেন আর যাইতেছে কেন জানেন? জনগণ যেমন জানে যে দলেরই ভোট দিবে, জানেন দেশের কোন উন্নতি হইব না, তবু দেখেন জানেন, তবু যদি কিছু হয়। আর এরা ইন্টারভিউ দিতে আসে কেন জানেন? তবু যদি চাকরিটা হয়। আপনারা দেশে 12টা বাজে ভালেছে, খায় ভালেছেন সব। আমি ভদ্রলোকের পোড়া বলে সালাম আলাইকুম দিয়ে গেলাম, দেশটা ডুবাই দিচ্ছে। দরজাটা খোল।